আমি কচুলতি বানাতে চলেছি। একটু ভেটকি মাছের ছোট মাথা ছিল, তাই আমি এটা কাজে লাগিয়ে নিচ্ছি। এটা ভেটকি মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ফোড়নে দেবো আমি কালো জিরে, এটা জিরে আর ধনে আর হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন থেতো করে রেখেছি, একটা গোটা পেঁয়াজ ঘষে রেখেছি, একটু টমেটো দেবো, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ধনে পাতা কুচিয়ে রেখেছি, আর কুচানো লম্বা লম্বা করে চিড়ে রেখেছি। টমেটোটা পরে দেবো। এটা কচুলতি নুন দিয়ে আমি সেদ্ধ করে জল ফেলে ঝরিয়ে রেখেছি, যে নরম সেদ্ধ হয়ে গেছে। আমি টিপে দেখাচ্ছি, এই যে একটু টাইট আছে, মানে বেশি জল ঝরিয়ে রেখেছি। এবারে আমি ছেড়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। মাছের মাথা আমি ভেজে নেব, ভেটকি মাছের মাথা। এটা বানাচ্ছি আমি ভেটকি মাছের মাথা কচুলতি দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে আমি মাছটাকে ডিপ ফ্রাই করে নিয়েছি। যেহেতু ভেটকি মাছের মাথার আটটানি গন্ধ থাকবে, তাই ডিপ ফ্রাই করেছি। ভীষণ ভালো লাগবে, আপনারা আমার মতন বানিয়ে খেয়ে দেখুন। এবারে আমি তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো, কালো জিরেটা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন থেতো করা। রসুনটা লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুন দুটো সুন্দর একটা ভাজা হবে লালচে লালচে। তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা। একটু সামান্য কচুলতি যেহেতু একটু সামান্য নুন আর চিনি দিলাম, নুন তো পরিমাণ দিতে হবে, চিনিটা একটু সামান্য দিয়েছি কচুলতি বলে। একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তেল ছাড়তে শুরু করেছে। বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগবে? তোমরা আমার মতন বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এগুলো ঘরোয়া রান্না। যেহেতু ভেটকি মাছের মাথা অনেকে কাটি কচু দিয়ে বানায়, কুমড়ো আলু দিয়ে কিন্তু চচ্চড়ি করে। আজকে আমি কচুলতি দিয়ে বানাচ্ছি, একটা নতুন রান্না। এবার আমি দিয়ে দেবো ভেটকি মাছ ভেজে রাখা, ভালো করে কষে নিচ্ছি। একটু ভেঙে দেবো। সুন্দর গন্ধ ছেড়েছে, মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তারপরে আমি সেদ্ধ করা কচুর জল ঝরানো কচুলতি আমি দিয়ে দিলাম। সুন্দর করে মেলাবো, কচুটা সুন্দর করে কষে নেব। তারপরে কুচনো টমেটো রেখেছি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কষা হচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। একটা কচুলতি ভেটকি মাছ দিয়ে চচ্চড়ি। বাসন ধোয়া জল একটু দিয়ে দিলাম, মানে যেগুলো মশলা লেগেছিলো সেই জলটা দিয়ে দিলাম। সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে একটা। একটু ঢেকে দেবো,
কেন কচুর লতিতে এই মশলার রসটা ঢুকবে। সামান্য একটু জল দিচ্ছি। দেখতে পাচ্ছ কচুর লতি কিন্তু একদম ঘাটেনি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই দেখো ঘাটেনি কিন্তু, মানে কচু সেদ্ধ হয়েছে কিন্তু একদম ঘেটে যায়নি। এবারে আমি একটু ঘেঁটে দেবো, একটু ঢেকে দিলাম। তারপর আমি গ্যাসের একটু কমিয়ে দিলাম, গ্যাসটা লো স্টিমে করে দিলাম। কিছুক্ষণ রাখবো, তারপরে ধনেপাতা দিয়ে নামাবো। এবারে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। কিছুক্ষণ স্টিমে রেখে সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর ফুটতে দেখতে পাচ্ছ এরকম মাখো মাখো হবে, দারুণ খেতে লাগবে। এই ভেটকি মাছের মাথা দিয়ে কচুর লতির চচ্চড়ি আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা, তোমরা সবাই খেয়ে দেখো, দারুণ লাগবে। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। গরম ভাতে আর কচুর লতি দিয়ে প্রথম পাতে দারুণ খেতে লাগবে বন্ধুরা। রেখার হেসেল আমার এই পেজটি আপনারা প্রত্যেকে ফলো করুন, আর এই নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার সঙ্গে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার করুন। আর ভালো করে রান্নাটা কেমন লাগবে বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। আমার রান্না রেডি। একটা নতুনত্ব রান্না, প্রত্যেকেরই ভালো লাগবে। এটা আমার মা এই রান্নাটা বানাতো, আমার মায়ের হাতে রান্না আমি করলাম আজকে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার রান্না রেডি। আমাকে বেশি বেশি লাইক শেয়ার করো বন্ধুরা। দেখতে পাচ্ছ দারুণ খেতে লাগবে গরম ভাতে। আর টাটা বাই বাই। আবার আগামী দিনে অন্য নতুন রান্না নিয়ে আমি চলে আসবো। আমার পেজটাকে সবাই ফলো করো আর আমাকে বেশি বেশি লাইক শেয়ার করে ভালোবেসে আমার সঙ্গে থাকো। টাটা বাই বাই।